আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দ্য ইসলাম 24 ইউটিউব চ্যানেল এবং আন্নুর রুকিয়া ফাউন্ডেশনের পক্ষ হতে আমি মোহাম্মদ হাসান জামিল। আজকে যে বিষয়টি ভিডিওতে তুলে ধরব এটি হচ্ছে আমরা প্রায়শই আমাদের অনেকে কমেন্ট করে এবং অনেকে প্রশ্ন করে যে হুজুর, আমি কি নিজে রাখি হতে পারবো? আমি কি রুকিয়া করতে পারবো? সবার জন্য কি রুকিয়া? এটার উত্তর হচ্ছে রুকিয়া আসলে সবার জন্য নয়। হ্যাঁ, আমাদের আজকের ভিডিওর মূল টপিক যে কেউ কি রুকিয়া করতে পারবে কি না, এটা হচ্ছে রুকিয়াটা আসলে সবার জন্য নয়। অবশ্যই আপনি রুকিয়া করার আগে যে বিষয়গুলো আপনার মাথায় রাখা জরুরি, এই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো প্রথম বিষয় হচ্ছে কারা কারা রুকিয়া করতে পারবে। আপনারা কারা কারা রুকিয়া করতে পারবেন? আপনার ফ্যামিলিতে যে কেউ যে কোনো রোগে আক্রান্ত হতে পারে, প্যারানর্মাল অথবা শারীরিক যে কোনো অসুস্থতায় আক্রান্ত হতে পারে। আরেকটি বিষয় বলে নিচ্ছি, রুকিয়া যে শুধুই জিন জাদুর একটি চিকিৎসা ব্যবস্থা এটা নয়। রুকিয়া মূলত শরিয়া সম্মত একটি চিকিৎসা ব্যবস্থা। আপনি শারীরিক অথবা জিন জাদু কেন্দ্রিক যে কোনো অসুস্থতার জন্য আপনি রুকিয়া ব্যবহার করতে পারেন। কুরআন সুন্নাহ ভিত্তিক ট্রিটমেন্টটা আপনি যে কোনো আপনার অসুস্থতার জন্য ইউজ করতে পারেন। অবশ্যই আপনি যদি আপনার ফ্যামিলি অথবা অন্য কারো রুকিয়া করতে চান, একটা হচ্ছে প্রফেশন, একটা হচ্ছে নন প্রফেশন। আপনি যদি নন প্রফেশন রুকিয়া করতে চান, যে আমার মা আক্রান্ত হয়েছে, আমার আহলি আক্রান্ত হয়েছে, আমার ভাই আক্রান্ত হয়েছে, আমি রুকিয়া করব, অবশ্যই এর জন্য আপনার নিজেকে প্রস্তুত করা জরুরি। আপনি অবশ্যই ইসলামের ফরজ রকমগুলো, পুরুষ হলে অবশ্যই হালাল ইনকাম, জামাতের সাথে ফরজ সালাত, চরিত্রের হেফাজত সহ আল্লাহ তালার বিধিবিধান অনুযায়ী সকল ফরজ ওয়াজিব সুন্নতগুলো মেনটেন করবেন। নিজের ইমানকে সবসময় পাকাপোক্ত মজবুত রাখার চেষ্টা করবেন। আল্লাহ তালার জিকির, আল্লাহ তালার দেওয়া বিধানগুলো সবসময় মেনে চলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনি যদি নিয়ত করেন যে আপনার ফ্যামিলির কারো রুকিয়া করবেন, অবশ্যই আপনি এই বিষয়গুলোকে প্রাধান্য দিবেন। আর যদি এটা ভাবেন যে আমি প্রফেশন একজন রাকি হতে চাই, আমি প্রফেশনভাবে রুকিয়া করতে চাই, তাহলে অবশ্যই আপনার কন্টিনিউ সারা জীবন পরিপূর্ণ আমলের মধ্যে থাকতে হবে। প্রচুর পরিমাণ ইলম অর্জন করা এবং কন্টিনিউ আমলের মধ্যে নিয়োজিত থাকা, নিজেকে আল্লাহ তাআলার জিকির আজগার, নিয়মিত কুরআন তেলাওয়াত, তাকওয়াপূর্ণ জীবনযাপন অর্জন করা, সৎ চরিত্র, হালাল ইনকাম, ফরজ রকমগুলো মেনটেন করা, জামাতের সাথে ফরজ সালাত, অবশ্যই এই বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ। স্বল্প আলোচনায় এত বৃহত্তরভাবে বলার কোনো অপশন নেই, এই কারণে আমি সংক্ষেপে বলতে চাচ্ছি। কেউ যদি রুকিয়া করতে চান, প্রফেশন হোক অথবা নন প্রফেশন হোক, নন প্রফেশন হলে তো অবশ্যই আপনার ফরজ বিষয়গুলো কমপ্লিটলি থাকতে হবে। আর প্রফেশনভাবে হতে চাইলে আপনার নিজেকে পরিপূর্ণভাবে প্রস্তুত করতে হবে, মানসিকভাবে, শারীরিকভাবে, নিজের ইমানকে মজবুত করে, প্রপারলি অলরাউন্ডার হয়ে আপনি আল্লাহ তাআলার কাছে একজন আল্লাহর প্রিয় বান্দা, খাস একজন বান্দা হয়ে আপনি নিজেকে প্রতিশ্রুতি করুন যে হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি এখন আল্লাহকে মানছি, আল্লাহর বিধানগুলো পালন করছি, আমার ইমান বিষয়ে আমি অবগত এবং আমার মানসিক শারীরিক শক্তি আমি আল্লাহ তাআলার ওপর, আল্লাহ তাআলার কাছে আমি এই বিষয়ে সাহায্য চাচ্ছি এবং আমি মানসিক ও শারীরিকভাবে আমি প্রস্তুত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। যে কোনো অশ্লীল কাজ, হারামমূলক কাজ, আল্লাহ তাআলার নাফরমানিমূলক কাজ হয়, এগুলো থেকে নিজেকে বিরত রাখতে হবে এবং নিজেকে প্রপারলি নিজের ইমানকে কমপ্লিট করতে হবে আল্লাহ তাআলার দরবারে ইনশাআল্লাহ। তখন আপনি পবিত্র কোরআনের আয়াত বা হাদিসের দোয়াসমূহ দিয়ে যখন আপনি শয়তানের এগেনস্টে, জাদুকর বা জিনের এগেনস্টে যখন আপনি অ্যাকশন নেবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ সাহায্য করবে। ইনশাআল্লাহ আমি স্বল্প সময় যতটুকু বোঝাতে পেরেছি, আশা করি এই বিষয়গুলো আপনাদের দৈনন্দিন জীবনে একটি ভালো প্রভাব ফেলবে এবং অবশ্যই প্রফেশন অথবা নন প্রফেশনভাবে আপনি রুকিয়া করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন। এই বিষয়গুলো আপনি যখন নিজের মনের মধ্যে উপলব্ধি করতে পারবেন, তখন আপনি চাইলে ইনশাআল্লাহ রুকিয়া করতে পারেন। তবে এই বিষয়ে অবশ্যই আপনার সঠিক জ্ঞান অর্জন করাটা অতি জরুরি। আমরা প্রায়শ নিজের ওভার কনফিডেন্সের কারণে বিভিন্নভাবে অনেকেই দেখেছি ক্ষতিতে সাব্যস্ত হতে। অনেকে স্বল্প জ্ঞানে সাধারণভাবে ইউটিউব ভিডিওতে, ফেসবুকে কিছু রুকিয়ার ভিডিও বা ইত্যাদি শর্ট কোর্স এগুলো করে অনেককে দেখেছি প্রফেশনভাবে রুকিয়া করতে যে নিজে এবং নিজের ফ্যামিলিকে ক্ষতিগ্রস্ত করেছেন। সুতরাং এই বিষয়টা খুব সাবধান, যেহেতু এটা প্যারানর্মাল, অ্যাবনর্মাল বিষয়। সুতরাং আপনার অবশ্যই নিজের পরিবার সচেতনতা মেনটেন করে আপনার সঠিক জ্ঞান অর্জন করে এই বিষয়ে আগাতে হবে, নয়তো সবার জন্য রুকিয়া নয়। আর যদি আপনি পরিপূর্ণভাবে নিজেকে তৈরি করতে পারেন, অবশ্যই রুকিয়া আপনার জন্য, কারণ এটি একটি সেবামূলক কাজ। আপনি যদি এই চিকিৎসায় নিজেকে নিয়োজিত করতে পারেন প্রপারলিভাবে, কমপ্লিটভাবে, তাহলে অবশ্যই আপনি মানব সেবার একটি পদক্ষেপ রাখবেন। আমি আশা করি বোঝাতে পেরেছি। তারপরেও যদি আপনারা এই বিষয়গুলো বিস্তারিত জানতে চান, অবশ্যই স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক এবং ক্ষমা করুক। আমার অল্প সময়ের এই ভিডিওতে ইচ্ছাকৃত অথবা অনিচ্ছাকৃত কোনো ভুল থাকতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।